মায়েদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে গাজা নামক মৃত্যুকূপের চারপাশ। স্থানীয় সময় সোমবার গাজার উত্তরাঞ্চলের একটি স্কুল ও বসতবাড়িতে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া দের আল বালা, নুসাইরাত ও খান ইউনিসে রাতভর তাণ্ডব চালায় নেতানিয়াহু বাহিনী। মাত্র 1 ঘণ্টায় গাজার দক্ষিণে 30টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দিনভর বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বহু মানুষ। রেহাই পাননি স্বাস্থ্যকর্মীরাও। নতুন করে খান ইউনিস থেকে সরিয়ে নিতে বলা হয়েছে হাজারো মানুষকে। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে বাস্তুচ্যুতির শঙ্কা। আবার এর মধ্যেই মাসের পর মাস গাজায় খাদ্য চিকিৎসার ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে গেল সোমবার সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় তেল আবিব। বিবিসির তথ্যমতে 5টি ত্রাণবাহী ট্রাক কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করলেও তা এখনও স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছায়নি। এই পরিমাণকে বিশাল সমুদ্রের মধ্যে এক বিন্দু পানি ফেলার সমান বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, তাদের কাছে শক্তিশালী তথ্য রয়েছে যে আগামী 48 ঘণ্টার মধ্যে 14,000 শিশু মারা যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েল যদি সামরিক অভিযান না থামায় এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় তবে তারা কঠোর পদক্ষেপ নেবে। বিবৃতিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের চলমান তাণ্ডবকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মানবিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, লন্ডন, অটোয়া ও প্যারিস 7 অক্টোবরের গণহত্যার পুরস্কার দিচ্ছে। তার দাবি, যদি হামাস অস্ত্রত্যাগ করার পাশাপাশি জিম্মিদের মুক্তি দেয় তবেই বন্ধ হতে পারে যুদ্ধ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।